এবার অনেকে জিজ্ঞেস করেন, হুজুর রোজা ভঙ্গের কারণগুলি কি 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 কারণে রোজা ভাঙে? এক ছেলে জিজ্ঞেস করতেছে গেমস খেলে রোজা ভাঙবে কিনা। তাই বললাম না, রোজা ভাঙবে না, তবে তোমার আমলে ঘাটতি হবে। কারণ মাহে রমাদানে সুযোগী যা পড়বা সবকিছু ডাবল ডাবল বাড়িয়ে দিবেন কে? রোজা ভাঙের কারণগুলি বলে দিয়ে যাচ্ছে, মুখস্থ করেন। যদি মুখস্থ না থাকে অনলাইনে চলে যাবে, ওখান থেকে শুনে নেবেন। রোজা ভাঙার 18টি কারণ ইমামগণরা ফতুয়া দিয়েছেন, গভীর ভাবে খেয়াল করতে হবে। এই 18টি কারণ হলে রোজা ভাঙবে, নয়তো বা 18টি কারণ তার মধ্যে না পাওয়া গেলে রোজা থাকবে। সুবহানাল্লাহ। প্রথমটা, ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, তাহলে রোজা ভেঙে যাবে। দ্বিতীয় কারণ, বিড়ি সিগারেট হুক্কা সেবন করলে। বলে হুজুর এটা তো পান করিনি, স্মোকিং। দুয়া আইসে আর গেছে, কোনো পানিও না খানাও না, তাদের জন্য বলছি সিগারেট পান করলে তোমাদের রোজা ভেঙে যাবে। তৃতীয়, কাঁচা কোনো চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খেলে রোজা ভেঙে যাবে। এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, রোজা ভেঙে যাবে। 5, পাথর, কাটামাটি, কঙ্কর, তুলা, সুতা, তৃণলতা, খড়কুটো ও কাগজ গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 6, নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। ভুলে স্ত্রীর সাথে সহবাস করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সাথে সঙ্গ জ্ঞাপন করলে, সহবাস করলে রোজা ভেঙে যাবে। এবং ফতুয়া স্বামীর মধ্যে এটা এসেছে 3য় খণ্ডে। 8 নম্বর শুনেন, কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দিলে তাহলে রোজা ভেঙে যাবে। 9, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তার থুতুর যে পরিমাণ বেশি হয়, থুতুর যেরকম রক্ত বের হচ্ছে থুতুর থেকে একটু বেশি, ওটা যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। 10, মুখে পান নিয়ে ঘুমিয়ে গেলে এবং সে অবস্থায় সুবে সাদিক হয়ে গেলে রোজা হবে না, রোজা ভেঙে যাবে। 11, মাস্টার পেশেন্ট বলে হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে। 12, রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীতে পানি চলে গেলে, অর্থাৎ যখন অজু করব আস্তে করে এতটুকু ধুবো, যদি বেশি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 14, রাত মনে করে সুবে সাদিকের পর সেহরি খাইলে রোজা ভেঙে যাবে। এখানে আবার অনেকে বলে যে হুজুর আজান দিলে কি সেহরি করা যাবে কিনা? আজানের সাথে সেহরির কোনো সম্পর্ক নাই, ওটা হলো সুবে সাদিকের হিসাব করতে হবে। অনেক সময় আজান এক জায়গায় আগে দেয় পরে দেয়, টাইমিংটা হলো আপনাকে দেখতে হবে যে আজানের ওয়াক্ত কখন। ওই সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত আপনার সেহরি চলবে। তবে আজান চলাকালীন অবস্থা অনেকে খায়, তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, যে আজান হয়ে গেছে সমস্যা নেই, মাদানী হুজুর বলছে আজানের পরও খাওয়া যাবে, এরকম হলে চলবে না। 15, ইচ্ছাকৃত ভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেললে, যদি অনেক সময় অসুস্থতার কারণে বমি চলে আসে। আবার এখানে একটা বিষয় আছে, ইমামগণরা বলেন যদি রক্ত কোথাও কেটে গেল, কোথাও আঁচড় খেয়ে গেলাম বা কেটে গেল, রক্তটা যদি এখানে স্টপ থাকে অর্থাৎ প্রবাহিত না হয় তাহলে রোজা থাকবে। রক্তটা যদি প্রবাহিত হয় কিংবা যদি মুখের থেকে বমি বের হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 16, সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করলে রোজা ভেঙে যাবে। অনেকে মনে করে যে সূর্যাস্ত হয়ে গেছে কি ব্যাপার, এখনো তো আজান দেয় নাই মাগরিবের, এই চিন্তা করে যদি ইফতার শুরু করে ফেলে, তাড়াহুড়া করে, তাহলে রোজা ভেঙে যাবে। 17, যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অথবা সুবে সাদেকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায়, তারপরও ফতুয়া স্বামীর 3য় খণ্ডে এসেছে রোজা ভেঙে যাবে। 18, বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যাবে। কারণগুলি বাংলায় লিখে এনে বলে দিয়েছে, কি কষ্ট হয়েছে? এই 18টা কারণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ওই যে বললাম সওমলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার, এটার প্রতিদান আল্লাহ বলতেছেন আমি নিজে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদানটা হলো যখন 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি, 30টা রোজা ঠিকঠাক মতো রেখে ঈদুল ফিতরের নামাজ পড়ে আপনি যখন ঘরে ফিরবেন, আপনি সুস্থ হয়ে ঘরে ফিরলেন। আরো জোরে। সুস্থতা দেওয়ার মালিক কে?